যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের তাওয়াক্কুল ভরসা আল্লাহ পাকের উপরে যদি থাকে, আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই ধরনের সন্ত্রাসপূর্ণ মুফতি যারা আছে এরা হলো মুখের দ্বারা সন্ত্রাসী করে। জোরে কোন ঠিক কিনা? এরা হলো মুখের দ্বারা সন্ত্রাসী করে। মাননীয় সরকার প্রধানের নিকট আমার আবেদন, এই ধরনের বয়ান বক্তৃতা আলাপ আলোচনার মাধ্যমে সমাজের বুকে যারা হেজিটেশন সৃষ্টি করে এবং সন্ত্রাসী কার্যকলাপ চালায়, বন্দুক দেওয়া সন্ত্রাসী হয়, বম দেওয়া সন্ত্রাসী হয়, মুখের কথা দেওয়া মানুষের সাথে ফেতনা ছড়ানো, এটাও একটা সন্ত্রাসী কার্যকলাপ। রেজওয়ান রফিকি সাহেব, এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। আপনি যে শিরিক বেদাতের ওয়াজ করেন, এই ওয়াজ আমরাও খুব ভালো জানি, আমরাও খুব ভালোই বলতে পারি, কিন্তু আপনি ইসলাহ হয়ে সঠিক হয়ে দিনের জন্য স্বার্থের জন্য আপনি আসেন। আপনি সে বহু ছোটর ফিলিয়ার মানিকগঞ্জ দরবারে কাফের ফতোয়া দিচ্ছিল, হ্যাঁ কি হয়েছে, আপনি আমার একটা কাফের ফতোয়া দেন। আমি কম আলহামদুলিল্লাহ। ওরকম ইমাম গাজালি রহমতুল্লাহ কাজে আয়া সহকারে কাফের ফতোয়া দিচ্ছিল, তার চুলটা ভালো হারা নাকি কথা খেয়াল করছে। আপনার সে বহু ছোটর ফিলিয়ার মানিকগঞ্জে কাফের ফতোয়া দিচ্ছে, মাঠ পর্যায়ে আমাদের সাথে কুলাইতে পারতেছে না তারা। কথা খেয়াল করছেন? আপনি সারা বাংলাদেশ কনগা ইরামগো মিনদের কামলার চাকরের কাম করতেছেন আপনি। আমার এই বক্তব্য ইউটিউবের মধ্যে সারা গোটা বিশ্ব পৃথিবী যাচ্ছে, ওই রেজওয়ান রফিকি সাহেব শুনতেছে। এই কথাই হলো শেষ কথা। আমি আপনাকে আহ্বান করি, আসুন মানিকগঞ্জ দরবার শরীফ আসুন। ওলামা একরাম বেফাকুল মাদ্রাসাল কওমিয়ের সাথে আমাদের মাদ্রাসা ইলহাক হয়েছে, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, তার সাথে আমি শিক্ষা বোর্ডে ওখানে আমি গেছি, আলাপ আলোচনা করছি। ওলামা একরাম মানিকগঞ্জ দরবারে আসছে, বয়ান বক্তৃতা আলাপ আলোচনা তারা করছে। আর বাদ বাকি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ছে, আপনি কাটিং মুফতি না হইয়া পুরা ওয়াজ শুনে আপনি আমার সাথে বসেন, আলাপ আলোচনা করেন অথবা বলে দেন, আমরা সংশোধন হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ পাক ধরা খাইছে বান্দার কাছে, যদি এটা বললে আমার দোষ অপরাধ হয়ে থাকে বেশ ভালো কথা, আমি আর বললাম না তে তো ঠিক। আর কোনটা কয় মনির কারি বলে এক গজল গাইছে আমাদের বাৎসরিক মাহফিলে, এই গজল গাওয়ার পরে আমি আবার গজলটা তারে নিষেধ করে দিছি। আপনি তো সেটা শুনলেন না। মনির কারি আপনি বলেন, সে বলছিল কি রোজ হাসরের দিন আমার কেউ জিজ্ঞাসা করলে আমি বলবো যে আমি মানিকগঞ্জের লোক, এটা হলো গজল। আমি মানিকগঞ্জে যাই, আলো পাইলাম, মাথা টুপি দিলাম, বিড়ি সালাম, দাঁড়িয়ে ই করলাম, তো মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের ওই দলের কথাই তো সে বলবে। সে তো কবি মানিকগঞ্জে যাই করছিলাম, এটার জন্য এত শিরিক বেদাত কি হলো, ঘটনা কি এটা? তা আসেন আপনি সংশোধন করে দেন। ওটা তো আমি বলছি যে তুমি এটা বলার দরকার নেই, মানুষের সমালোচনা করে বলা ঠিক না। মনিকারী তো দ্বিতীয়বার আর আমাদের দরবারে সেটা তার বলে নাই। সে হলো বাইরের একটা মানুষ, হঠাৎ করে সে একটা গজল গাইছে। সে কি মানিকগঞ্জ দরবারে সবসময় মুরিদান থাকে? হ্যাঁ থাকে না তো, তার তো দেখিও না কোন জায়গা থেকে আইছে, হঠাৎ গজল গাইছে বলে গেছে গা। এখন আপনি তো সেটা ফেসবুকের মধ্যে খালি জায়গায় জায়গায় আপনি যাইতেছেন। আপনি কি এটা ব্যবসা? মানুষের কৃষক গুলমানি, এটা কি ব্যবসা? আপনি কি শান্তি বুঝেন না? একটা মুফতি সাহেব হয়ে আপনি শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক আপনাকে ইলম দিয়েছিল, আপনি তো ফেতনা ছড়াচ্ছেন, আপনি তো অশান্ত বাজার দল মুফতি। এই জন্য আপনাদের মতো মুফতির বিরুদ্ধে মানিকগঞ্জ দরবার শরীফের স্লোগান ফতোয়া বা সন্ত্রাস, এরা বুঝতে হবে। এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই।